আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটা গুরুত্বপূর্ণ বীজগণিতীয় অঙ্কের সমাধান করব। সেটা হলো আমাদের এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x⁵। এই সমীকরণে এই অঙ্কটার মান নির্ণয় করব। যখন আমাদের কাছে যদি এমন দেওয়া থাকে মান নির্ণয় করো, যখন x √3 প্লাস √2। এটা আমাদের কাছে মনে করো প্রশ্নে দেওয়া আছে, আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা এটা কিভাবে মান নির্ণয় করব? এট ফার্স্ট আমরা জানি কোনো সমীকরণের যদি আমাদের সমাধান করতে হয় বা মান নির্ণয় করতে হয়, তাহলে আমাদের অবশ্যই যদি এই জাতীয় x⁵ প্লাস 1/x⁵/x³ প্লাস 1/x³ x² প্লাস 1/x² অথবা x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x এই জাতীয় সমীকরণের সমাধান করতে হলে, এই জাতীয় যে মান নির্ণয় করতে হলে, রাশির মান নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই x প্লাস 1/x এর মান আগে থেকে জানা থাকা লাগবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের এই জায়গায় শুধুমাত্র x এর মান দিয়ে রেখেছে। আমাদের এখন অবশ্যই x প্লাস 1/x এর মান নির্ণয় করে নিতে হবে। এই যে x প্লাস 1/x এর মান আগে থেকে আমাদের বের করে নিতে হবে। চলুন দেখা যাক কিভাবে x 1/x এর মান নির্ণয় করা যায়। এর কারণে প্রথমে আমরা লিখতে পারি, দেওয়া আছে x √3 প্লাস √2। অতএব 1/x = 1/√3 প্লাস √2। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, এই জায়গায় যে রাশিটা আছে তার বিপরীত রাশি, অর্থাৎ আমাদের এই যে আছে প্লাস চিহ্ন, বিপরীত হলো √3 মাইনাস √2 দিয়ে উভয় পক্ষকে গুণ করে দেব। তাহলে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। আমরা জানি লব ও হরকে যদি সেম রাশি দ্বারা গুণ করা হয় তাহলে ভগ্ন মানের কোনো পরিবর্তন হয় না, কারণ এইটা আর এটা বাদ চলে গেলে আবার সে আগের রাশি আমরা ফিরে পাবো। এরপরে আমাদের যেটা হয়েছে √3 মাইনাস √2। এবার আমরা এই জায়গায় দেখি √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, অর্থাৎ আমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র এই জায়গা থেকে অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর পরিবর্তে আমরা জানি a² মাইনাস b², সেই সূত্রটা আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এইটা আসে √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, তারপরে √3 মাইনাস √2 ডিভাইডেড বাই, আমরা জানি স্কোয়ার রুটে কেটে যায় তাহলে হয় 3, স্কোয়ার রুটে কেটে যায় তাহলে হয় 2, √3 মাইনাস √2, 3 থেকে 2 বাদ দিই 1। এরপরে আমরা জানি 1 দিয়ে যদি √3 মাইনাস √2 কে ভাগ করি তাহলে আমরা পাবো √3 মাইনাস √2। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো x প্লাস 1/x এর মান বের করতে হবে। x প্লাস 1/x, x এর মান ছিল √3 প্লাস √2 আর 1/x এর মানে বের হয়েছে √3 মাইনাস √2। এটা কেটে গেল, তাহলে থাকে 2√3। আমরা এখন x প্লাস 1/x এর মান পেয়ে গেলাম। এখন আমরা কিভাবে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করব চলুন দেখে নেওয়া যাক। তাই আমরা এর ফার্স্ট এভাবে চিন্তা করতে পারি, আমরা জানি x আর x গুণ করলে হয় x²,
আমরা আরও জানি এক্স আর এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 5। এবার এইটাও তো করা যায়, এক্স স্কোয়ার গুণ এক্স কিউব, তাহলেও কিন্তু 5 হয়। এই যে আমরা এক্স স্কোয়ার গুণ এক্স কিউব করলাম, এই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি আমাদের এই অঙ্কটা সলভ করার জন্য। সেটা হলো আমরা এই এক্স স্কোয়ারকে এভাবে উপস্থাপন করতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আর এই এক্স কিউবকে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এভাবে করে। তাহলে আমরা যদি এই দুইটা মান গুণ করে ক্যালকুলেশন করতে থাকি, তাহলে একসময় যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 পেয়ে যাব। তাহলে এট ফার্স্ট আমাদের এখন কাজ হবে এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করে নেওয়া, তারপরে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান বের করে নেওয়া। তো চলুন করে নেওয়া যাক। আমরা প্রথমে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করব। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল, আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মোট 3টা সূত্র আছে। চলুন দেখে নেওয়া যাক 3টা সূত্র কি কি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর 3টা সূত্র হলো, প্রথম সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আরেকটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। প্রশ্ন হলো আমরা এখন কোনটা ইউজ করবো ভাইয়া, এইটা না এইটা না এইটা? প্রশ্নের উত্তর হলো তোমার এই জায়গায় কিসের মান বের করেছো তুমি, এক্স প্লাস 1 বাই এক্স এর মান, তাহলে অবশ্যই প্রথম যে সূত্রটা আছে এটা ইউজ করাই বেটার তোমার জন্য। তাহলে এই সূত্রটা ইউজ করতে হবে, এক্স প্লাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স। এক্স প্লাস 1 বাই এক্স এর মান হলো 2√3 তার স্কোয়ার। আর আমরা জানি কোনো কিছুর মাথায় যদি স্কোয়ার হয় তার অর্থ হলো সেটাকে দুইবার গুণ আকারে লেখা, এই দুইবার গুণ আকারে লিখলাম। তারপরে হলো এই 2 আর 2 গুণ করে দেবো, তাহলে 2 দুগুণী 4, √3 গুণ করে দেবো, তাহলে √3 তার স্কোয়ার, 4 গুণ স্কোয়ার রুটে কেটে গেল, তাহলে হয় 3, তাহলে 3 এ 4 12। আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান পেলাম 12। এখন আমরা যেটা নির্ণয় করব সেটা হলো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান। চলো এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান বের করার আগে জেনে নিই এর জন্য কি সূত্র আছে। আমরা এক্স কে এ বিবেচনা করে এ কিউব লিখলাম, আর 1 বাই এক্স কে বি বিবেচনা করে বি কিউব লিখলাম। এখন আমরা যদি চিন্তা করি এ কিউব প্লাস বি কিউবের আবার দুইটা সূত্র আছে, সেটা হলো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, একটা সূত্র। আর একটা সূত্র হলো এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন প্রশ্ন হলো ভাই আমি কোনটা ইউজ করব আর কোনটা করব না। আমরা যদি দ্বিতীয় সূত্রটার দিকে একটু লক্ষ্য করি, দ্বিতীয় সূত্রটা হলো আমাদের উৎপাদকের সূত্র, আর প্রথম সূত্রটা হলো মান নির্ণয়ের সূত্র। আরও একটা কথা আছে, সেটা হলো তুমি যদি এই সূত্রটা ইউজ করো তাহলে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস 1 বাই এক্স এর মান নাই তুমি পেলে, কিন্তু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কোথাও তুমি পাবার। এই কারণে তোমার এইটা ইউজ করাই বেটার। কেউ যারা বেশি চিন্তাশীল তারা এইটা থেকেও হয়তো বা এ কিউব প্লাস 1 বাই এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান নির্ণয় করতে পারে। আমরা অত গভীরে যেতে চাই না, সহজে করার চেষ্টা করি। চলো তাহলে আমরা এখন সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমরা এই সূত্রটা ইউজ করব। চলো এই সূত্রটা ইউজ করা যাক। প্রথমে এক্স প্লাস 1 বাই এক্স তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স। এক্স প্লাস 1 বাই এক্স এর মান আমরা আবারও জানি 2√3, 3 এক্স বাদ লব হরে সেম জিনিস থাকলে 1 হয়,
এটার মান হলো 2√3। আমরা জানি 2 কে কিউব করলে হয় 8, আর √3 কে যদি কিউব করা হয় 3√3 আসবে। 3 দুগুণি 6√3। এই জায়গায় অনেকের কনফিউশন থাকে, এটা যদি ভেঙে লিখতে চাই, ভেঙে লিখলে অনেক বড় হয়। তারপরে তোমাদের জন্য একটু দেখাই দিই। 2√3 গুণ 2√3, তখন এই 2 আর এই 2 গুণ করলে হয় 8। 2টা √3 তে হয় √3 তার স্কোয়ার গুণ √3। 8 স্কোয়ার রুটে কেটে যায় 3 গুণ √3। 3 টা 24√3। তাহলে দেখো 24√3 মাইনাস 6√3। আমরা এই যে এইটা থেকে যদি এটা বাদ দেওয়ার চেষ্টা করি তাহলে যেটা পাবো 18√3। আমরা x³ প্লাস 1/x³ এর মানও বের করে ফেললাম। এখন আমরা যে দুইটা মান বের করলাম, x² প্লাস 1/x² আর x³ প্লাস 1/x³, এই দুইটা মান গুণ করে দেবো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণের সমাধান পেয়ে যাব, কাঙ্ক্ষিত মান নির্ণয়ের মান পেয়ে যাব। এখন x² প্লাস 1/x², x³ প্লাস 1/x³ এই দুইটা গুণ করব। আমরা আগে আমরা x² প্লাস 1/x² এর মান বের করেছি। যেখানে সেই মানটা কি ছিল, মানটা ছিল 12 আর একটা ছিল 18√3। আমরা 12 গুণ 18√3। এখন আমরা এটা গুণ করব। প্রথম গুণ করার নিয়ম হলো এই প্রথমটা দিয়ে এই দুইটাকে গুণ করা। তো প্রথমে এইটা দিয়ে এটাকে গুণ করি, x²। আমরা জানি এই সূত্রটা একটু ফলো করি, a⁴m গুণ a⁴n। একই ভিত্তি হলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় m প্লাস n, a⁴m প্লাস n। এখন এই জায়গায় আমরা দেখি এই জায়গায় 2 আছে আর এই জায়গায় 3 আছে, তাহলে 2 আর 3 5। এইটা যে এটাকে গুণ। এবার দেখি আমাদের এটা একটা পূর্ণ সংখ্যা আর এটা একটা ভগ্নাংশ, কিভাবে গুণ করব। এর নিচে মনে করো 1 আছে, তাই ভগ্নাংশের গুণ করার নিয়ম হলো লবকে লব দ্বারা গুণ, হরকে হর দ্বারা গুণ। তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে x², এটা দিয়ে এটাকে গুণ করলে হয় x³ প্লাস এইটা দিয়ে যখন আমরা এইটা দিয়ে দুইটাকেই গুণ করা হয়ে গেছে, এখন আমরা এইটা দিয়ে এই দুইটাকে গুণ করব। আবারও সেম কথা, এটা একটা ভগ্নাংশ আর এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে এর নিচে 1 বিবেচনা করে নাও। এটা দিয়ে এটাকে গুণ, লবকে লব দ্বারা গুণ, x³ হরকে হর দ্বারা গুণ, x² কে x²। এবার এইটা দিয়ে এটাকে গুণ, আবারও ভগ্নাংশ, তাহলে 1 দিয়ে 1 কে গুণ, 1 কে 1, x² দিয়ে x³ কে গুণ, তাহলে x⁵ এই সূত্রটা মেনটেন করে এই দুইটা গুণ করো। 12 গুণ 18, 12 গুণ 18, তাহলে আমরা যেটা পাই 216, 216√3 x⁵। এবার আমরা এইটা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব। এটার ক্যালকুলেশনটা আমরা একটু সিপাই দেখে নিই। আমরা এই সূত্রটা মেনটেন করব, a⁴m ডিভাইডেড বাই a⁴n। এটা যদি করা হয় a⁴m - n, এই সূত্রটা ইউজ করব এই জায়গায়। তাহলে আমরা দেখি এই জায়গায় কার ঘাত বড়, 2 আর 3 এর 3টা বড় আর 2টা ছোট, যে যে বড় সেই জায়গায় নিয়ে যাব। অর্থাৎ আমরা এই সূত্রটা যদি n এর মান বড় হতো তাহলে যেটা লিখতাম সেটা হলো এরকম, 1/a⁴n - m। এখন আমাদের এই যে বড় কে, বড় হলো 3, তাহলে 3 - 2 লিখবো। এই যে বড় কে 3, তাহলে লিখবো x⁵ 3 - 2 plus 1/x⁵ 5 equal 216√3। x⁵ plus 1/x⁵ x 1/x⁵ 216√3।
তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এক জায়গায় রাখি, এটাকে একটু সাজাই লিখি 1 বাই এক্স ইকুয়াল 216 রুট ওভার 3। এরপরে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, এটার মান আমরা জানি 2 রুট ওভার 3 ইকুয়াল 216 রুট ওভার 3। x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান সমান 216 রুট ওভার 3 মাইনাস 2 রুট ওভার 3। x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান সমান 214 রুট ওভার 3। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা যদি এই অঙ্কটা বুঝতে পারি তাহলে আমাদের অনেকগুলো অঙ্ক এই একই সাথে করা হয়ে গেল। আমরা প্রায় 16 মিনিট ধরে অঙ্কটা করলাম। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, এই প্রত্যাশায় বিদায় নিলাম।